বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাতভর বৃষ্টিতে ডুবে গেল রাজধানী ঢাকা। আজও সারা দেশে ভয়াবহ বৃষ্টির আভাস। রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে বিভিন্ন সড়ক এবং অলিগলিতে দেখা দিয়েছে জলবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী এবং সাধারণ মানুষ। এদিকে দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবারে জানাবো, রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ঢুকে ব্যবসায়ীর উপর হামলা, ভিডিও ভাইরাল। আবারও বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশজুড়ে রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেগুলো না ঘটছে। এবার রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে হামলার ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ মোহাম্মদপুরে 3 রাস্তার মোড়ে আবু বকরের বাসায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সার্জিস আলম বললেন, ন্যূনতম লজ্জাবোধ থাকলে হাসিনার মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো তাহলে এই হাসিনা আর কখনোই মুখ দেখাতে সাহস করতেন না, তিনি ভারতে আত্মহত্যা করতেন। ন্যূনতম লজ্জাবোধ, মানবিকতাবোধ কোনো কিছুই হাসিনার মধ্যে নেই। এরপর জানাবো, আগলঝোড়ায় পুলিশের উপর ব্যাপক হামলার ঘটনায় থানা পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী। বরিশালের আগলঝোড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করেছেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ আগলঝোড়া থানায় পৌঁছে হামলার ঘটনায় ভাঙচুর করা কক্ষ পরিদর্শন শেষে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। তার কনিষ্ঠ পুত্র নভেলের এক ফেসবুক পোস্টে জানান যে বাংলাদেশ সময় 12 জুলাই ফজরের নামাজের পর তিনি ইন্তেকাল করেন। সাংবাদিক অলিউল্লাহ নোমান ফেসবুকের এক পোস্টে জানান যে জমির উদ্দিন সরকারের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকারের দায়িত্বে থাকার সময় বহুবার তিনি খবর পাঠাতেন দেখা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানী মোহাম্মদপুরে বাসায় ঢুকে ব্যবসায়ীর উপর হামলা, ভিডিও ভাইরাল। রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে হামলার ঘটনায় পুরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ সন্ধ্যায় 3 রাস্তার মোড়ের আবু বকরের বাসায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও আবু বকরের পরিবারের বাড়ির নিচে গ্যারেজ সহ তিনি সহ 2 জন চেয়ারে বসেছিলেন। সময় 8 থেকে 10 জনের একটি দল ঢুকে তাদের সঙ্গে কথা বলে এক পর্যায়ে এক কিশোর চাপাতি উল্টো পাশ দিয়ে আবু বকরকে আঘাত করেন। মোহাম্মদপুর জোনের থানার ওসি মেজবাউদ্দিন বলেন, ভুক্তভোগী আবু বকর জমি জায়গার ব্যবসা করেন। জমি নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার রাতে আবু বকর বাদী হয়ে মামলা করেছেন। এতে 4 জনের নাম উল্লেখ করেছেন তিনি। আসামিরা তার পূর্ব পরিচিত জমি জমা নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। মূলত আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পরই বিএনপির চাঁদাবাজ দুর্বৃত্তরা তারা সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করার যে ষড়যন্ত্র শুরু করেছে, তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হবে না। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য মাঠে নেমেছে। তাদের এই অত্যাচারে সাধারণ মানুষের দেয়ালে পিঠ
ঠেকে গেছে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি, কারণ বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশের প্রতিটি মানুষকে আর মানুষ হিসেবে দেখছে না, তারা ব্যবসায়ীকে পণ্য হিসেবে দেখছে, যাতে করে ওই পণ্যের উপর ঘষা দিলে বা আলাদিনের চারাগের উপর ঘষা দিলে যেমন সেখান থেকে স্বর্ণ বেরিয়ে আসবে, তেমন কিছু তারা করার চেষ্টা করছে। দিনে দুপুরে মানুষ হত্যা, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যাই বিএনপি নামক সন্ত্রাসী রাজনৈতিক দলটি করছে না। রাতভর বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। আজও সারা দেশে বৃষ্টির আভাস। রাজধানী ঢাকায় আজ রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে বিভিন্ন সড়ক এবং অলিগলিতে দেখা দিয়েছে জলবদ্ধতা অবস্থায়। রাজধানী ঢাকা প্রায় বৃষ্টিতে তলিয়ে যাবার মতো উপক্রম হয়েছে। এদিকে দেশের অধিকাংশ এলাকায় আজ দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাতে সকাল হতেই ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারণ বাজার, মতিঝিল এবং পুরান ঢাকার বিভিন্ন সড়কে পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জমে যায়। সড়কের উপর বহু যানবাহন বিকল হয়ে পড়েছে। আজ তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় অফিসগামীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া দাবি করেছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীরা। এছাড়াও দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া 1 নম্বর সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। আগলছড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী। বরিশালের আগলছড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুর, লুটপাটের ঘটনায় থানা পরিদর্শন করেছেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ তিনি আগলঝরা থানায় পৌঁছে হামলার ঘটনায় ভাঙচুর করা কক্ষ পরিদর্শন শেষে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথার নির্দেশ দিয়েছেন তিনি। পরে আগলঝরা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি থানায় হামলা এবং পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান মন্ত্রী। এই ঘটনায় যেন কোনো অপরাধী ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি অপরাধের শিকার না হয় সে কথাও তিনি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীম। একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় গত বুধবার গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বিকেলে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে এলাকায় আত্মীয় স্বজন সহ শতাধিক ব্যক্তিরা মিলে মিছিল নিয়ে থানায় ঢুকে হামলা করে পুলিশ সদস্যদের মারধর করে এবং কক্ষের সামনে আসবাবপত্র ভাঙচুর করে পাশাপাশি পুলিশ সদস্যদের পিটিয়ে জখম করেছে ওই দুর্বৃত্তরা। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। থানায় ঢুকে পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যার মতো ঘটনা দেশে খুব কমই ঘটেছে। এই ধরনের নজির খুব কমই রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সার্জিস আলম বললেন যে ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে ন্যূনতম লজ্জা থাকতে আর ব্যক্তিত্ব থাকলে শেখ হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে গিয়ে আত্মহত্যা করত। তিনি আরো জানিয়েছেন যে হাসিনা যেভাবে পরাজিত হয়েছে, পালিয়ে গেছে, পাকিস্তান বা ব্রিটিশরাও একইভাবে পরাজিত হয়নি, পালিয়ে যায়নি। তাই এ বিষয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না।
না আমরা আগামীর সম্ভাবনার কথা বলতে চাই। আজ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গণভোট বাস্তবায়ন ও কর্মসংস্থান সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় সব কথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, শেখ মুজিবুর রহমানের পরিবার কেউ বাংলাদেশি হতে পারেন, একমাত্র শেখ হাসিনা ছিলেন, তিনিও এখন ভারতের নাগরিক। ওই পরিবার নিয়ে কথা বলতে চাই না, শুধু এটুকু বলবো তারা কত বড় একটা পাপী, তারা কত বড় খুনি, কত বড় জুলুমকারী, কত বড় হত্যাকারী। তাদের একজনকেও এই মাটির জন্য, দেশের জন্য, নিজের ধর্মের জন্য একজন মুসলিম হিসেবে আল্লাহ কবুল করেনি। বিএনপি সরকারের সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিগত 4 মাসে যত ধরনের সরকারি সুযোগ সুবিধা হয়েছে তা বিএনপির ভোটারদের দেয়া হয়েছে। বাংলাদেশে কি আর গরিব মানুষ নেই? বাংলাদেশে কি আর অধিকার বঞ্চিত মানুষ নেই? বিএনপি শুধু বিএনপি সরকার নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার? এমন প্রশ্ন তুলেছেন সার্জিস আলম। সার্জিস আলম আরও জানিয়েছেন যে বিএনপির এই ষড়যন্ত্র এবং স্বৈরাচারমূলক কর্মকাণ্ড আমাদের দেশবাসীকে খুব বেশি আশাহত করেছে।